আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ল্যাপটপের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে একটু রিজনেবল প্রাইসের ভিতরে মোটামুটি ভালো কনফিগারেশনের আমরা দুইটা ল্যাপটপ দেখাবো। ল্যাপটপ দুইটা কেউ যদি অফিসিয়াল বা কর্পোরেট ইউজারদের জন্য সিলেক্ট করেন তাদের জন্য বেটার হবে, কেউ যদি স্টাডির জন্য সিলেক্ট করেন অথবা ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন, প্রফেশনাল ফ্রিল্যান্সিং এ কাজের জন্য সিলেক্ট করেন তাদের জন্য বেটার হবে। দুইটাই হচ্ছে প্রবুক সিরিজের ল্যাপটপ। তবে এই প্রবুক সিরিজের ল্যাপটপের ভিতরে কেমন হয়, একদম ভিতরটা কেমন হয় সেটাও আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব, কারণ আমরা অনেক সময় ভিতরে বলি যে কি কি রকমের আছে, সেটাও আমরা আজকের ভিডিওতে আপনাদের মাধ্যমে দেখিয়ে দিব। তো আসুন আমরা দেখে নেই ল্যাপটপগুলোর ফার্স্ট টাইম এক্স্যাক্টলি কনফিগারেশন, ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি আছে। সর্বপ্রথম আমরা যে প্রবুক সিরিজটা যেটা সিলেক্ট করেছি এটা হচ্ছে 14 ইঞ্চি ডিসপ্লে। এটা হচ্ছে এই ল্যাপটপের লুকিং। এই ল্যাপটপগুলো কিন্তু সবগুলোই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা, যেমন এর বডিটা মেটাল দিয়ে বিল্ড করা, ডিসপ্লেটা মেটাল দিয়ে বিল্ড করা, সিলভার কালার থাকতে ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর। যেহেতু এগুলো ইউজ ল্যাপটপ, আমি কন্ডিশনটা আগে দেখিয়ে দিচ্ছি। আমাদের ইচ অ্যান্ড এভরি ল্যাপটপ, প্রত্যেকটা ল্যাপটপ নিট অ্যান্ড ক্লিন। আমরা নিট অ্যান্ড ক্লিন দেখেই প্রোডাক্টগুলো কালেক্ট করি যাতে কোনো দাগ স্ক্র্যাচ না থাকে। ইভেন আপনারা ল্যাপটপ পারচেস করার পরে মিনিমাম 4-5 বছর ইউজ করতে পারেন, সে ধরনের একটা কোয়ালিটি দেখেই আমরা ল্যাপটপগুলো সিলেক্ট করি। আমি অফিসিয়াল পারপাস এই ল্যাপটপটা সিলেক্ট করা 3-4টা রিজন আছে। নাম্বার 1 রিজন হচ্ছে অরিজিনাল উইন্ডোজ থাকে। নাম্বার 2 রিজন হচ্ছে RJ45 পোর্ট থাকে। নাম্বার 3 রিজন হচ্ছে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি পাওয়া যায় M.2 SSDর সাথে, সাতা হার্ড ডিস্ক বা সাতা SSD ইউজ করা যায়। নাম্বার 4 রিজন হচ্ছে ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড, আর বাকি যে পোর্ট ফ্যাসিলিটিও আছে। তো আসুন আমরা এই ল্যাপটপের কনফিগারেশনটা একটু দেখি যে কি কি আছে। ল্যাপটপটা ফার্স্ট টাইম লুকিংটা দেখিয়ে দিচ্ছি, একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো দাগ স্ক্র্যাচ নাই, নট এ সিঙ্গেল দাগ স্ক্র্যাচ। আর এটার কনফিগারেশন হিসেবে আছে, কনফিগারেশন দেখার আগে আমরা একটু মডেলটা দেখে নিই, তাহলে আপনাদের জন্য আরো ইজি হবে। এটা হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল এইচপি প্রোবুক 440, মানে 440G7। এটা হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল। কনফিগারেশন হিসেবে আছে Core i5 এর 10 জেনারেশন প্রসেসর। এই যে Core i5 এর 10 জেনারেশন প্রসেসর দেখতেই পাচ্ছেন, 10210U প্রসেসরের মডেল, যার বেসিক স্পিড 1.6 থেকে টার্বো বুস্ট টেকনোলজি 4 পয়েন্ট সামথিং 4 কোর 8 থ্রেড প্রসেসরে, 7 MB ক্যাশ মেমোরি, 8 GB র্যাম পাচ্ছেন DDR4 এর 2667 বাসের। এই ল্যাপটপে দুইটা র্যামের স্লট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমরা ব্যাক সাইড খোলা রেখেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। এই ল্যাপটপে দুইটা র্যামের স্লট, একটা স্লটে 8 GB ইনক্লুড করা আছে 2667 বাসের। চাইলে এক একটা স্লটে আপনারা 16 GB পর্যন্ত ইউজ করতে পারবেন, মানে 16 32 GB ইউজ করতে পারবেন। তার সাথে আছে এসএসডি, এটা স্যামসাং এর M.2 NVMe Gen 4 এর এসএসডি, যেটা 256 GB ক্যাপাসিটির। এই হচ্ছে M.2 স্লট। আমি বলেছি ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি। এখানে একটা হার্ড ডিস্ক কনভার্টার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এই কনভার্টারের মাধ্যমে, এটাকে বলে সাতা ইন্টারফেস কনভার্টার, এই কনভার্টারের মাধ্যমে চাইলে আপনারা সাতা এসএসডি অথবা সাতা হার্ড ডিস্ক দুইটাই আপনারা ইউজ করতে পারবেন। ল্যাপটপটার খুব বড় সড়ো আকার একটা ব্যাটারি, অরিজিনাল ব্যাটারি, এইচপি মেনশন করা আছে। আমরা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটা ল্যাপটপ শুধু খুলে আমি আপনাদেরকে এক্সপ্লেন করলাম। এটা হচ্ছে ওয়াইফাই চিপ। তো ওভারঅল এই হচ্ছে ল্যাপটপের লুকিং, দেখতেই পাচ্ছেন কত নিট অ্যান্ড ক্লিন, কোনো দাগ স্ক্র্যাচ নাই, ফুলি ফ্রেশ লুকে আছে। তো যেটা আমরা ছিলাম যে এখানে হচ্ছে এসএসডি আছে 256 GB এসএসডি, চাইলে এটাকে আপনারা 2 TB পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন। তার সাথে চাইলে আপনারা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন। এখানে 1 TB বা 2 TB হার্ড ডিস্ক চাইলে আপনারা ইউজ করতে পারবেন, ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি যেটাকে বলে। ওয়াইফাই 6 আছে, মোটামুটি লেটেস্ট ওয়াইফাই যেটা দেখিয়েছি, এবং গ্রাফিক্স আছে ইন্টেলের ইউএসডি 4 GB ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স। যদি এখানে আপনারা র্যাম আপগ্রেড করেন অটোমেটিক্যালি গ্রাফিক্সটা এক্সটেন্ড হবে। ডিসপ্লে হিসেবে আছে লেফট এবং রাইট সাইডে ন্যারো ব্যাজেল ডিসপ্লে, বাট আপ অ্যান্ড ডাউন সাইডে ব্যাজেল একটু মোটা হবে, কারণ মিনিমাম প্রাইজে এর থেকে বেটার আসলে আশা করা যায় না। প্রাইস অনুযায়ী ল্যাপটপের কনফিগারেশন বা ল্যাপটপের মডেলগুলো ডিপেন্ড করে। তো 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি, এবং ডিসপ্লেটা কিন্তু মেটাল দিয়ে বিল্ড করা। প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে, তার পাশাপাশি মাইক্রোফোনের পয়েন্ট আছে। আমরা যদি একটু কিবোর্ড প্যাটার্নটা দেখি, সেটা হচ্ছে কিবোর্ড প্যাটার্ন, দেখতেই পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 90% কাভারেজ ব্যাকলিট কিবোর্ড, কি ট্রাভেল ডিস্টেন্স, টাইপিং এক্সপিরিয়েন্স খুবই ভালো। এখানে কিন্তু ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড, যেটা দেখতে আরো সুন্দর, এবং এখানে পাওয়ার বাটন আছে। ওভারঅল ল্যাপটপটাতে আমরা দেখি পোর্ট ফ্যাসিলিটি হচ্ছে ভরপুর পোর্ট ফ্যাসিলিটি আছে। ফুল সাইজ ইউএসবি দুইটা, ফুল সাইজ এইচডিএমআই, টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট পাওয়ার ডেলিভারি করে, RJ45 ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য পোর্ট, হেডফোন জ্যাক, অপোজিট পাশে আরো একটা ইউএসবি আছে, এবং আরো একটা মেমোরি কার্ডের স্লট আছে যারা মেমোরি কার্ডের অ্যাক্সেস নিতে চান। ওভারঅল ল্যাপটপটা অরিজিনাল উইন্ডোজ লাইফ টাইম লাইসেন্স কপি, 10-11 দুইটাই ইউজ করতে পারবেন, এবং ল্যাপটপটাতে আমরা 4 থেকে 5 ঘন্টা একদম স্ট্যান্ডার্ড বা বেসিক ইউজে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তো
তো আইটি ভ্যালি শপ থেকে এই ল্যাপটপটা দীর্ঘ 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 42,500 টাকা। তবে ল্যাপটপটা যে কোয়ালিটি আমরা পেয়েছি, আই থিঙ্ক এভাবে যদি আপনারা পারচেস করেন মিনিমাম 4 থেকে 5 বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন। নেক্সটে আমরা চলে যাব, এটার আরেকটা ভেরিয়েন্ট আছে, সেটা হচ্ছে 430G7। এটা হচ্ছে 13.3 ইঞ্চি ডিসপ্লে, সাইজ এক সাইজ ছোট আছে, চাইলে আপনারা এটাও সিলেক্ট করতে পারেন। এটারও কন্ডিশন একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো দাগ স্ক্র্যাচ নাই। তবে 13.3 ইঞ্চি ডিসপ্লে এবং 14 ইঞ্চি ডিসপ্লে দুইটারই যে ভিতরের এনভায়রনমেন্ট আছে বা ভিতরের স্ট্রাকচার যে ডিজাইনটা সবই সেম টু সেম থাকবে, জাস্ট একটা হচ্ছে 14 ইঞ্চি, একটা হচ্ছে 13.3 ইঞ্চি। তো আমরা 13.3 ইঞ্চিটারও কনফিগারেশনটা দেখি একটু কি কি আছে। এই হচ্ছে ল্যাপটপের লুকিং, যেহেতু এগুলো ইউজ ল্যাপটপ ফার্স্ট টাইম আমি লুকিংটাই দেখিয়ে দিচ্ছি। এখানে আবার দেখা যাচ্ছে ফেস আইডি ক্যামেরাটা আছে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড। এটাতেও আমরা 5 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আসুন আমরা ভিতরের কনফিগারেশনটা দেখি একটু কি কি আছে। তো এটা হচ্ছে এইচপি প্রোবুকের 430G7, যেটা 13.3, সেটার মডেল হবে 430G7। এটা 14 ইঞ্চি ডিসপ্লে, যেটা হচ্ছে 440G7। আর যেটা হচ্ছে 15 ইঞ্চি ডিসপ্লে বা 15.6, সেটা হচ্ছে 450G7। তো আমাদের কাছে 450G7, G8 সবগুলো মডেলেই আছে। এই যে মডেল দেখতে পাচ্ছেন এইচপি প্রোবুক 430G7, কনফিগারেশন হিসেবে আছে কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর। এই হচ্ছে কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর, 10210U, সেম টু সেম কনফিগারেশন। 8GB র্যাম পাবেন DDR4 এর 2667 বাসের, এখানেও দুইটা র্যামের স্লট আছে, একটা স্লটে 8GB ইনক্লুড করা আছে। 256GB SSD, M.2 NVMe Gen 4 SSD, চাইলে 512 1TB বা 2TB পর্যন্ত ইউজ করতে পারবেন। ওয়াইফাই 6 এবং ইন্টেলের ইউএসডি 4GB ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স আছে। শুধু ডিফারেন্ট হচ্ছে এটাই, এটাতে আপনারা পাচ্ছেন 13.3 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, বাকি সব পোর্ট ফ্যাসিলিটি সবকিছু একদম সেম টু সেম আছে। সব ভিজিট করে দেখে শুনে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন, কারণ ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে। তো এই 13.3 ইঞ্চি ডিসপ্লেটা 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 38,500। কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, দেখে শুনে নিতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপ নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আছে। স্টাডি, গ্রাফিক্স, ফ্রিল্যান্সার এবং অফিস ওয়ার্কের জন্য খুবই কমফোর্টেবল এই ল্যাপটপগুলো, চাইলে কালেক্ট করে নিতে পারবেন। গিফট আইটেম হিসেবে আছে 5টা আমরা ব্লুটুথ রিচার্জেবল ওয়্যারলেস কানেক্টিভিটি মাউস রেখেছি। এই মাউসগুলোকে চার্জ দিতে হবে না, একদম ইজি ইউজ করতে পারবেন। এই মাউসগুলোকে ব্যাটারির প্রয়োজন নাই, টাইপ সি কেবল দিয়ে চার্জ দিয়ে আপনারা ইউজ করতে পারবেন। দুইটা মুড আছে এখানে, 3টা মুড, অফ মুড, ব্লুটুথ মুড এবং ওয়্যারলেস মুড। এখানে ওয়্যারলেস ডঙ্গল দেওয়া আছে, চাইলে আপনারা যেখানে ব্লুটুথ নাই সেখানে এই ওয়্যারলেস ডঙ্গলটা দিয়েও আপনারা চাইলে ইউজ করতে পারবেন। এটা টোটালি ফ্রি পেয়ে যাবেন, কালার চয়েসের আপনারা অপশন থাকবে, ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা চাচ্ছেন যে মিনিমাম বাজেটে 40,000 টাকার আশেপাশের বাজেটে একটা ল্যাপটপ কিনে 4-5 বছর ইউজ করবেন, তারা ডেফিনেটলি এই ল্যাপটপগুলো সিলেক্ট করতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।